যখন রোগীর প্রকৃতি অনুসারে, রোগের মায়াজম অনুসারে, লক্ষণ সমষ্টি অনুসারে একবারে একটা মাত্র ওষুধকে নির্বাচন করা হয় এবং ওষুধকে যথাযথ শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, তখন কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না। ওষুধ অবশ্যই কাজ করে, রোগী সুস্থ হয়, আরোগ্য লাভ করে। হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকরী যে ওষুধটা, মহাত্মা হেনিম্যান অর্গাননের সর্বশেষ সংস্করণ, ষষ্ঠ সংস্করণের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরির সর্বশেষ যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, 50 সহস্রতমিক পদ্ধতি, ওই 50 সহস্রতমিক পদ্ধতিতে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ এতটাই উচ্চ শক্তির এবং এতটাই সূক্ষ্ম যে এই ওষুধের ক্রিয়া কোনো কিছু দ্বারাই বন্ধ হয় না। একজন ভারতীয় ডাক্তারের জীবনের একটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেই ডাক্তারের চাচি দৈনিক 20 থেকে 25 কাপ কফি খাইতেন, কফি পান করতেন। একসময় তিনি অসুস্থ হইলেন, ডাক্তারের কাছে ওষুধ চাইলেন। ডাক্তার বললেন, চাচিমা, আপনি তো অনেক বেশি কফি খান, হোমিওপ্যাথিক ওষুধ খেলে আপনার উপকার হবে না। আপনি যদি কফি বন্ধ রাখেন তাহলে আপনাকে আমি ওষুধ দিতে পারি। চাচিমা বললেন, ঠিক আছে, ওষুধ দাও। ডাক্তার ওষুধ দিলেন, চাচিমা ওষুধ খাইলেন। ওষুধ খাওয়া শেষ হইল, চাচিমা জানাইলেন, আমার রোগ তো ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। ডাক্তার বললেন, আপনি যে কফি খান নাই এই জন্য ওষুধ তাড়াতাড়ি কাজ করেছে। তখন চাচিমা কি জবাব দিলেন জানেন? এক আশ্চর্যজনক জবাব দিলেন সে চাচিমা। চাচিমা বললেন, বাবা, তোমার ওষুধ খাওয়ার সময় আমি একদিনের জন্য কফি খাওয়া বন্ধ করি নাই, কিন্তু তোমার ওষুধ চমৎকার কাজ করেছে। আমার মনে হয় হোমিওপ্যাথিক ওষুধ কতটা কার্যকরী এবং কতটা শক্তিশালী এই সম্পর্কে তোমারও সঠিক ধারণা নাই। আসলেই নাই, আমাদের অনেকেরই সঠিক ধারণা নাই হোমিওপ্যাথি কতটা কার্যকরী এবং শক্তিশালী।